গরুর মাংস তো আনি নাই, ম্যাডাম আজকে মুরগি রাঁধছে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমার বাসায় কি খাবার চুরি করতে? আপনি আমার ভুল বুঝতেছেন ম্যাডাম। মা, ও মা, মা, ও মা। আইসোস মা? হ মা। কি আনছিস মা? গরু মাংস আনছিস? আমার না গরু মাংস দিয়া খুব ভাত খাইতে মন চাইতাছে। কতদিন গরু মাংস দিয়া দুগা ভাত খাই না। মনটাই কইতাছে গরু মাংস হইলে পেটটা ভইরা দুগা ভাত খাইতে পারবো। মা, গরু মাংস তো আনি নাই, ম্যাডাম আজকে মুরগি রাঁধছে। তোমার অসুস্থতার কথা হই না, ম্যাডামে মুরগির মাংস দিয়ে দিছে মা। তোর ম্যাডাম যে কইতে পারলি না একটু গরু মাংস রাঁধতে? মা, মানুষের বাসাত কাম করি, এত কথা কম যায় না। ম্যাডামে যেদিন গরুর মাংস রাঁধবো এই দিন আমি গরুর মাংস লই আমু, আজকে মুরগির মাংস দিয়ে ভাত খাও। তোর ম্যাডামটা অনেক ভালো মানুষ না। আচ্ছা যা আনছিস ওইটা দিয়ে দুগা ভাত দি। তুলি, তুলি। ম্যাডাম আপনি? ম্যাডাম আমি অহনে যাইতে লইছিলাম, ম্যাডাম একটু দেরি হয়ে গেছে, লেগে বাড়ি পর্যন্ত আয় পড়ছেন। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমার বাসায় কি খাবার চুরি করতে? তুই কি ভাবছিস তুই আমার বাসা থেকে খাবার চুরি করবি, খাবার এনে তোর মাকে খাওয়াবি আর আমি কিছু জানতে পারবো না? এইভাবেই তো তুই চুরি করে যাচ্ছিস দিনের পর দিন। মানে আমার চোখ ফাঁকি দিয়ে খাবার নিয়ে আসবি আর ভাবতেছিস কি যে ম্যাডামের বাসায় যাবো, খাবার চুরি করে আনবো, মাকে খাওয়াবো, এই প্ল্যান করে আমার বাসায় যাওয়া হচ্ছিল, তাই তো? ম্যাডাম আপনি আমার ভুল বুঝতেছেন ম্যাডাম, আসলে আমি এমনটা করতে চাই না ম্যাডাম, ঘরে অসুস্থ মা, এছাড়া আমার কিছু করার ছিল না ম্যাডাম। বিশ্বাস করেন ম্যাডাম, আমি এগুলা করি না ম্যাডাম। হ্যাঁ, তোর তো ভুল হয়েছে। তোর সব থেকে বড় ভুল হয়েছে কোনটা জানোস? তুই আমাকে চিনতে পারস না। আচ্ছা, তোরে তো সবসময় আমি নিজের বোনের মতো দেখি, সবসময় তোকে আমি আদর করি, তোর যখন যা লাগে আমাকে বলস, আমি তো সবসময় তোকে দেওয়ার চেষ্টা করি। তাহলে তুই আমার সাথে এত বড় নাটকটা কেন করলি? তুই কেন চুরি করে করে আমার বাসা থেকে খাবার নিয়ে আসছস? কোনোদিনও আমারে বলতে পারস না কেন? এটুকু সাহস করে আমাকে বলতে পারতি না যে ম্যাডাম আমার মা 1 বছর ধরে গরু মাংস খাবে খাবে বলতেছে, কিন্তু টাকার জন্য আমি মাকে গরু মাংস খাওয়াতে পারতেছি না। তুই আমাকে বলতি, আমার সাথে যদি শেয়ার করতি, তাহলে তোর মাকে কি এত কষ্ট করতে হতো? তোর মা অসুস্থ মানুষ, আজ আছে কাল নেই। আমার তো মা নেই, আমি বুঝি যে বাবা মা না থাকার কষ্টটা কি। শোন, তুই যা করছস একদম ঠিক করস নাই। তুই যদি আমার সাথে শেয়ার করতি তাহলে আমি তোকে অবশ্যই সাহায্য করতাম। দেখ বোন, আমরা বড় লোক, তোরা গরিব, কিন্তু তাই বলি কি তোরা মানুষ না? তোরাও তো মানুষ। আমার ভিতরে এই ধরনের অহংকার নাই রে। আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষকে ভালোবাসার চেষ্টা করি। আজকে যদি তোর মতো একটা ছোট বোন থাকতো, আমার কাছে যদি কোনো কিছু আবদার করতো, তাকে কি আমি কোনোদিনও কোনো কিছু না দিয়ে থাকতাম? সবসময় তো তাকে সাহায্য করার চেষ্টা করতাম। শোন তুলি, আজকে থেকে যদি তোর কখনো কিছু প্রয়োজন হয়, নির্ভয়ে আমাকে বলবি। মনে করবি যে আমি তোর বড় বোন, আর বড় বোন হয়ে ছোট বোনকে সাহায্য করব। শোন, এখানে 5 কেজি গরু মাংস আছে, মাংসটা ধর ধর। শোন, খালাকে নিজের হাতে মাংসগুলো রান্না করে খাওয়াবি। আমি বাজারে গিয়ে তোর মার জন্য কিনে নিয়ে আসছি। আর খালা তো তোর মা, সাথে আমারও মা, কারণ আমার তো মা নেই। খালাকে বলিস যাতে আমাকে তার মেয়ের মতো দেখে, কারণ আমার তো মা নেই, আর মায়ের আদর বেশি দিন পাইনি। আর হ্যাঁ, এই যে এখানে 10,000 টাকা আছে, ধর। ম্যাডাম আপনি আজকে যেই কাজটা করছেন, মারপেটের বই নয়তে কিছু করে না ম্যাডাম। আপনি অনেক ভালো ম্যাডাম, আপনি আসলে অনেক ভালো।
আরে পাগল, কান্না করতেছিস কেন? বললাম তো তুই তো আমার বোনের মতোই। বোনের মতো কি, তুই তো আমার বোন।